হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে ট্রিগোনোমেট্রিক যে পার্ট আছে ওই পার্টের ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টার স্টার্ট করব। এর আগে আমি তোমাদের লগারিদমের কিছু অঙ্ক করেছিলাম, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে। সেঙ্গেজ পাবলিকেশনের ম্যাথামেটিক্সের বইটা কিন্তু জেই মেন এবং জেই অ্যাডভান্স এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যেখানেই অফলাইনে টিউশন পড়তে যাও সব জায়গায় কিন্তু দেখবে এই বইটা তোমাদের প্র্যাকটিস করায়। সেই জন্য সেঙ্গেজ পাবলিকেশনটা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করবে তারা কিন্তু বিশেষ করে জেইর জন্য চিন্তা করতে হবে, বিশেষ ম্যাথামেটিক্সের জন্য, কারণ ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এখান থেকে আসে। এবং এইখানে এই টোটাল সেঙ্গেজ পাবলিকেশন টোটাল 5টা পার্ট আছে। এই 5টা পার্ট যারা ভালোভাবে করতে পারবে, ভালোভাবে শেষ করতে পারবে, সলভ করতে পারবে, তারা কিন্তু দেখবে অঙ্কে যে দুর্বলতা ছিল, অঙ্কে যে ভয়ভীতি ছিল, সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের সেঙ্গেজ পাবলিকেশন থেকে ম্যাথামেটিক্স করবো। টোটাল যে 5টা পার্ট আছে 5টা পার্টই তোমাদের পড়ানো হবে। সেই জন্য ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও, প্রথমে 1 নম্বর অঙ্কটা কি দেখে নাও। ইফ 5 tan theta equal to 4, then 5 sin theta minus 3 cos theta by 5 sin theta plus 2 cos theta is equal to, বলে 4টে অপশন দিয়েছে দেখে নাও। তাহলে বলছে কি 5 tan theta equal to 4 হলে 5 sin theta minus 3 cos theta by 5 sin theta plus 2 cos theta এর মানটা কত হবে? অপশনগুলো দেওয়া আছে। তাহলে কীভাবে সমাধান করবে দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে বলতে পারি অতএব 5 tan theta ইকুয়াল টু কী আছে 4, ওকে। তাহলে বা বলতে পারি কি tan theta ইকুয়াল টু 4/5, tan theta ইকুয়াল টু আমরা বলতে পারি কি 4/5 বা 5 tan theta ইকুয়াল টু 4 বলতে পারি। এবারে আমরা এটা এখানে সমাধান করবো দেখুন। তাহলে অতএব কী আছে দেখুন, 5 sin theta minus 3 cos theta ডিভাইডেড বাই 5 sin theta তারপরে যে প্লাস 2 cos theta। একটা কাজ করি, উপর নিচে cos theta দ্বারা ভাগ করে দিচ্ছি দেখুন। তাহলে কী হবে দেখুন, 5 sin theta বাই cos theta মাইনাস 3 cos theta বাই cos theta ডিভাইড বাই নিচেও ভাগ করব 5 sin theta বাই cos theta মাইনাস প্লাস আছে নিচে প্লাস 2 cos theta বাই cos theta। তাহলে cos theta কাটবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি এখানেও 5 sin theta বাই cos theta tan theta, তাহলে 5 tan theta মাইনাস 3 ডিভাইড বাই 5 tan theta প্লাস 2। তাহলে 5 tan theta মান কত দেখে নাও, 4 আছে। তাহলে 4 মাইনাস 3 ডিভাইড বাই 4 প্লাস 2। তাহলে কত, 4 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে দেখে নাও 1 আর 4 2 6। তাহলে 1 6, তাহলে এটা কে দেখে নাও অপশান 3। তাহলে অপশান 3 যে রাইট অ্যান্সার 1/6 হবে। খুবই সহজ দেখে নাও, 5 tan theta কেন 4 বলে দিই। তাহলে এটাকে আমরা sin theta আছে sin theta বাই cos theta করে tan theta আকারে সাজাবো, ব্যাস। tan theta আসলেই অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখে নাও। ইফ tan theta ইকুয়াল টু -4/3 দেন sin theta ইজ, তাহলে sin theta র মান কত হবে দেখে নাও। খুবই সহজ দেখেন, এটা হচ্ছে কনসেপচুয়াল অঙ্কটা আছে দেখুন। কীভাবে করবো আমরা এটা, কী বলেছে কোশ্চেন নাম্বার 2, এখানে বলছে tan theta ইকুয়াল টু -4/3 তাহলে সাইন থিটা কত হবে এটা বের করতে হবে। ওকে, tan থিটা ইকুয়াল টু -4/3, তার সাইন থিটা কত হবে দেখো। অপশানগুলো দেখে নাও। ফার্স্ট অপশান, প্রথম অপশানটা কত বলছে দেখে নাও, -4/5 বাট নট 4/5, -4/5 বাট নট 4/5। ওকে, মাইনাসটা হবে কিন্তু প্লাসটা হবে না বলছে। নেক্সট 2 নম্বরটা কী বলছে দেখে নাও, -4/5 অর 4/5। 3 নম্বরটা কী বলছে দেখে নাও, 3 নম্বরটা অপশান 3 বলছে দেখে নাও 4/5 বাট নট -4/5। অপশান 4 none of this। ওকে, none of this। তাহলে কোনটা হবে দেখে নাও। এখানে দেখো ভালো করে যদি এটা লক্ষ্য করো, tan থিটার ভ্যালু কী দেওয়া আছে দেখো নেগেটিভ। tan থিটা যে কি নেগেটিভ। আচ্ছা, tan থিটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 4/5 আকারে আছে, তাহলে আমি এটাকে কীভাবে সাজাচ্ছি দেখে নাও। তাহলে এটাকে বলতে পারি, তাহলে অতএব tan থিটা ইকুয়াল টু যেহেতু -4/5
থ্রি আছে, তাই না? আমি -4/3 এইভাবে বলছি, দেখে নাও। ট্যান থিটা, ট্যান থেকে ভেঙে দিচ্ছি, দেখে নাও, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু -4/3 আছে, তাহলে 4/5/3/5 বলতে পারি, দেখে নাও। কোনো সমস্যা হবে কি, দেখে নাও? সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা গেল -4/5/3/5, তাই না? এইভাবে ভেঙে দিলাম। 5 কেটে গেলে 4/3 থাকে। কেন করলাম 4/5/3/5? কারণ যেখানে 4/5 দিয়েছে, তাহলে সাইন থিটা মানে আসছে কত, 4/5, কিন্তু সেটা প্লাস না মাইনাস সেটা আমরা জানি না, তাই না? তাহলে আমরা এখানটায় দেখবো একটু ভালো করে, কী আছে, ট্যান থিটা নেগেটিভ আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে ট্যান থিটা নেগেটিভ আসবে এইটা একটু চিন্তা ভাবনা করো। আমরা যদি কোয়াড্রেন্ট চিনি, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওকে, তাহলে দেখো না, এটা অল, তাহলে সেটা সব পজিটিভ। এটা ট্যানের ঘর, এইটা সাইনের ঘর, এটা কস, ওকে, এখানে সাইনের ঘর, এটা কসের ঘর, এটা ট্যানের ঘর, ওকে। এবার দেখে নাও ট্যান থিটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ কোন কোন জায়গায় থাকতে পারে, এই জায়গায় আর এই জায়গায়। ট্যান থিটা নেগেটিভ কখন হবে, হয় সাইনের ঘর বা কসের ঘর। ট্যান যদি সাইনের ঘর থাকে নেগেটিভ হবে, আর কসের ঘর থাকলেও নেগেটিভ হবে। ট্যানের ঘর থাকলে নেগেটিভ হবে না। এখানে ট্যান নেগেটিভ হয়েছে, তার মানে কি, ট্যান থিটাটি বা ট্যান থিটা হয় সাইনের ঘরে আছে, নাহলে কসের ঘরে আছে। তাহলে সাইনের ঘরে দেখে নাও, তাহলে আমরা যদি এটা দেখি, যদি ট্যান থিটা দেখে নাও, তাহলে ট্যান থিটাটি, থিটা যদি দ্বিতীয় পাদে থাকে, তাহলে ভালো করে বুঝে দাও, থিটা যদি দ্বিতীয় পাদে, এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্ট, থার্ড, ফোর্থ, তাহলে দেখে নাও, থিটা যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে হচ্ছে কি, ট্যান থিটা নেগেটিভ হবে, আর কি নেগেটিভ হবে, কস থিটাও নেগেটিভ হবে। ভালো করে দেখে নাও, যদি থিটা যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে ট্যান থিটা এবং কস থিটা ঋণাত্মক হবে, এবং সাইন থিটা ধনাত্মক হবে। তাহলে এক্ষেত্রে সাইন থিটা কোনটা হবে, তাহলে এখানে যে নেগেটিভটা আসবে, যদি থিটা দ্বিতীয় পাদ থাকে, তাহলে এক্ষেত্রে নেগেটিভটা কসের জন্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি, তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু 4/5। আমি একটু ব্যাখ্যা সহকারে তোমাকে বোঝাচ্ছি, দেখে নাও। অঙ্ক হয়তো আমি 2 লাইনে করে দিতে পারি, অ্যান্সার এটা হবে, কিন্তু কেন আসছে এই কনসেপ্টটা যদি একবার ধরতে পেরে যাও, দেখবে এরকম টাইপের অঙ্ক অনেকটাই করতে পারবে। আমি চাইছি শুধু এই অঙ্কটার জন্য নয়, কনসেপ্টটা এমনভাবে তোমাদের ক্লিয়ার করাবো যাতে করে এরকম টাইপের অন্য অঙ্ক করতে পারো। কেন হবে সেইটাও তোমরা জানতে পারো, কেন এই হচ্ছে এইটা যদি জানতে পেরে যাও, তাহলে অঙ্কগুলো আর কঠিন লাগবে না। যে অঙ্ক যে কঠিন লাগে, বুঝতে পারছি না, একটা অঙ্ক এই অঙ্কটা পাচ্ছি, পরের অঙ্কটা পারছি না, এই মনোভাব তখনই হয় যখন তুমি কোনো অঙ্কটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো না। আমি সেজন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। তাহলে ভালো করে বুঝে নাও, থিটা যদি আমার দ্বিতীয় পাদে থাকে, এখানটা থাকে, কারণ দেখে ট্যান থিটা নেগেটিভ আছে, ট্যান থিটা নেগেটিভ মানে ট্যান থিটা দুটো পদে থাকতে পারে, হয় দ্বিতীয় নাহলে চতুর্থ, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় আছে। আমি প্রথম ধরলাম কি, ধরলাম থিটাটা দ্বিতীয় পাদে আছে, তার দ্বিতীয় পাদে থাকলে ট্যান থিটা নেগেটিভ হবে, কস থিটাও নেগেটিভ হবে, আর কি সাইন থিটা কি পজিটিভ হবে। তাহলে এই ট্যান থিটাতে যে নেগেটিভ আছে, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এই ক্ষেত্রে নেগেটিভটা কার জন্য, কসের জন্য, সাইনটা পজিটিভ, সেই জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/5 হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও, থিটা যদি এবং বা আবার থিটা যদি চতুর্থ পাদে থাকে, তাহলে অর্থাৎ কসের ঘরে, তাহলে কসের ঘরে যদি থিটা থাকে, তার চতুর্থ পাদে যদি থাকে, তাহলে কি ট্যান থিটা নেগেটিভ হবে। তাহলে ট্যান থিটা এবং সাইন থিটা, কারণ এখানে সাইন থিটা নেগেটিভ, কস থিটা এবং সাইন থিটা ঋণাত্মক হবে, ওকে। আমি কসেরটা সাইনের জন্য লিখলাম না, তাহলে এটা
ঋণাত্মক হবে, তাহলে সাইন থিটাও ঋণাত্মক হবে, ট্যান থিটাও ঋণাত্মক হবে। তাহলে এখানে যে নেগেটিভ সাইনটা পাচ্ছি, তাহলে এক্ষেত্রে যদি চতুর্থ পাদ থিটা থাকে সেক্ষেত্রে এই নেগেটিভটা এর জন্য আসবে, তাহলে এক্ষেত্রে তাহলে ঋণাত্মক হবে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু -4/5। তাহলে এক্ষেত্রে সাইন থিটা কী হবে, -4/5, তাহলে এই মাইনাসটা তখন সাইন নিয়ে নেবে। দ্বিতীয় পাদের জন্য মাইনাসটা কস হয়ে যাবে, কসের সঙ্গে থাকবে, আর চতুর্থের জন্য মাইনাসটা সাইনের সঙ্গে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, তাহলে সাইনের দুটো ভ্যালু পেলাম। তাহলে সাইনের ভ্যালু দুটো, একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 আর সাইন থিটা ইকুয়াল টু -4/5। তাহলে সাইনের এই দুটো মান হতে পারে, কারণ ট্যান থিটা নেগেটিভ আছে বলে। তাহলে ট্যান থিটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যান দ্বিতীয় বা চতুর্থ পাদ দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তার দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে, তার দুটোর মধ্যে যে দুটো এখানে দ্বিতীয় বা চতুর্থ পাদ যদি থাকে সেক্ষেত্রে সাইন থিটা মানটা 4/5 বা -4/5 হতে পারে। তাহলে এখানে হবে কি, অ্যান্সারটা দেখে নাও, অপশান 3। এখানে অপশান 3 না, অপশান 2। অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ -4/5 অর 4/5, হয় -4/5 না হলে 4/5। ওকে, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও। ইফ sin x plus cosec x equal to 2, then sin to the power nx plus cosec to the power nx is equal to, এর মান কত হবে দেখেন, খুবই সহজ, একদম খুবই সহজ অঙ্ক আছে, দেখে নাও। কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে এটা। কি বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, sin x প্লাস cosec x ইকুয়াল টু 2, এটা গিভেন আছে। তাহলে এর মান কত হবে, কার মান, দেন sin টু দি পাওয়ার nx প্লাস cosec টু দি পাওয়ার nx। ওকে, এর ভ্যালুটা কত হবে, এর মানটা কত বের করতে বলেছে। অপশানগুলো কী আছে দেখুন, অপশান 1 অপশানগুলো যে 2 2 টু দি পাওয়ার n, 2 2 টু দি পাওয়ার n, অপশান 3 2 টু দি পাওয়ার n প্লাস 1, অপশান 4 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, এটা আছে। কীভাবে সমাধান করব, খুবই সহজ, এটাকে সিম্পলিফাই করতে হবে। কীভাবে, অতএব sin x প্লাস cosec x ইকুয়াল টু 2, তাহলে বা sin x প্লাস cosec মানে 1/sin ইকুয়াল টু 2, তাহলে আমি লসাগু করি, sin x sin স্কোয়ার x প্লাস 1 ইকুয়াল টু 2 sin x। ওকে, শুধু 2 থাকবে কারণ আমরা পরবর্তীতে গুণ করবো। তাহলে বা sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার x 2 sin x হবে, কোনাকুনি গুণ করলে এই দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যেত, -2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখুন আমি একটা স্টেপ জাম্প করলাম, কী করলাম, sin স্কোয়ার x প্লাস 1 sin স্কোয়ার x প্লাস 1, 2 sin x এইদিকে থাকবে, এটা যদি এইদিকে নিয়ে আসা হয় -2 sin x হবে 0। তাহলে এটার মানে কি, স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তার মানে sin x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি কি, sin x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা sin x ইকুয়াল টু 1। তাহলে sin x এর মান কত হচ্ছিল, 1। তাহলে ব্যাস হয়ে গেল, খুবই সহজে বেরিয়ে যাবে। এবার এটা এখানে, তাহলে অতএব sin টু দি পাওয়ার nx প্লাস cosec টু দি পাওয়ার nx ইকুয়াল টু, তাহলে sin x টু দি পাওয়ার n প্লাস cosec মানে 1/sin x টু দি পাওয়ার n। sin x এর মান কত বেরিয়েছে দেখে নাও, 1। তাহলে 1 টু দি পাওয়ার n প্লাস 1/1 টু দি পাওয়ার n। তাহলে 1 একের n করলে কী হবে, একই হবে, প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 2। তাহলে দেখে নাও, এরকম জটিল টাইপের অঙ্ক দেখতেও খুব ভয় লাগবে হয়তো, কিন্তু কত সহজ হয়ে যাচ্ছে, তাই না। প্রথমে দেখো আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখবে যে অবশ্যই হবে, অঙ্কগুলো খুব কঠিন নয়, ভালো করে বুঝে নেবে, একবার বুঝতে পারলে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও, খুবই সহজ আছে। ইফ tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু m অ্যান্ড tan থিটা মানে সাইন থিটা ইকুয়াল টু n, দেন তাহলে এর মধ্যে কোন অপশানটা সঠিক হবে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবে, কোশ্চেন নাম্বার 4
কী বলেছে দেখো ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম অ্যান্ড ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন। ওকে, এটা এম এটা এন বলেছে, তাহলে কোনটা সঠিক হবে? দেন অপশান ওয়ানটা কী বলছে দেখো, অপশান ওয়ানটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4mn। অপশান টু কী বলছে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 4mn। ওকে, এইটা আর কে দেখে নাও অপশান থ্রি কী বলছে দেখে নাও, অপশান থ্রি আছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অপশান ফোরটা কী আছে দেখে নাও, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√m n। ওকে, এটা তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজে আমরা এটা নির্ণয় করব। প্রথমে দেখে নাও, আমরা যদি একটা কাজ করছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা দেখে নাও, আমরা এখানে করছি দেখেন এই অপশানটা বেশি আছে এবং এখানে দেখেন এটা হবে না। এটা কেন হবে না? মাইনাস আর প্লাস দুটো ইকুয়াল হবে না, তাই না? এটা ক্যান্সেল। তাহলে আমি একটা কাজ করছি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু করছি। তাহলে এমটা কত আছে? ট্যান থিটা প্লাস সাইন থিটা। ওকে, ট্যান থিটা প্লাস সাইন থিটা, এইটা আর কি আছে দেখুন, ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা সমাধান করা যায়, কী আছে দেখুন, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 ট্যান থিটা সাইন থিটা। ওকে, এটা মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্ম, তার সঙ্গে মাইনাস আছে, তার মানে আমি একটা ব্র্যাকেটও দিচ্ছি এখানে, নাহলে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা সাইন থিটা, তাই না? এটা তাহলে সমাধান করলে কত হচ্ছে দেখে নাও, ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা সাইন থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা সাইন থিটা। ওকে, এইটা এবার দেখে নাও, একটা কাজ করছি, সাইন স্কোয়ার থিটা দেখে নাও, সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা কাটবে। তাহলে এখানে আছে কি দেখে নাও, তাহলে এখানে আছে শুধু 2 to 4 সাইন থিটা ট্যান থিটা। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু পেলাম কি 4 সাইন থিটা ট্যান থিটা। ওকে, এটা তাহলে এইটা কি আসবে দেখেন, এইটা আমরা কীভাবে পাবো? সাইন থিটা ট্যান থিটার মান কত হবে, এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। কীভাবে দেখে নাও, খুবই ইজিলি আমরা এটা বের করবো। দেখে নাও, আমরা এটা করছি, দেখে নাও, এখন রুট অফ এম এন এর গুণ রুটের ভিতরে, তার মানে রুট অফ এম হচ্ছে কি ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এনটা হচ্ছে কি ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এটা তাহলে দেখে নাও কত হচ্ছে, দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বলতে পারি কি ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখে নাও এখান থেকে আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজে, ইকুয়াল টু রুট অফ, দেখে নাও এটাকে আমরা কীভাবে সাজাবো, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে আমি বলতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা করতে পারি। দেখে নাও এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। দেখে নাও আমি কী করলাম কি উপর নিচে কস স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, কোনো অসুবিধা নেই। তার সাইন স্কোয়ার দিয়ে মানে কস স্কোয়ার দিয়ে মানে ট্যান স্কোয়ার থিটা হবে, এটা তার মানে ওটা হচ্ছে কি রুট অফ ট্যান স্কোয়ার থিটা মাইনাস
ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তা ট্যান স্কোয়ার থিটা যদি কমন নিয়ে বাইরে আসলে, বা আমি রুটের ভিতরে রাখছি, ট্যান থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা, আর হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখে নাও, ট্যান স্কোয়ার থিটা চলে গেলে এখানে 1 থাকে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তা ট্যান স্কোয়ার থিটা বাইরে আসলে শুধু ট্যান থিটা, আর 1 মাইনাস কস থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা। তার মানে কি হচ্ছে সাইন থিটা ট্যান থিটা, সাইন থিটা ট্যান থিটা। তার রুট অফ এম এন, তার রুট অফ এম এনের মান হচ্ছে কি সাইন থিটা ট্যান থিটা। তাহলে এখানে কী আছে দেখে নাও, তাহলে অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 সাইন থিটা ট্যান থিটা, এটাই বলতে পারে কি রুট অফ এম এন। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশানটা দেখে নাও কোনটা আছে, অপশান 4, অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে প্রথমে কী হবে দেখে নাও, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করে 4 সাইন থিটা ট্যান থিটা আসবে। এবার এম এন করবে, এম এন, ওকে এম এন করবে, রুট এম এন বা এম এন করবে, দেখবে এটা আসবে। তাহলে সে রুট এম এন ইকুয়াল টু সাইন থিটা ট্যান থিটা আসবে, তো সেটা এখানে বসে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 5। এটা খুব সহজে দেখো, কী বলছে দেখো, ইফ কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কিউ দেন দ্য ভ্যালু অফ কোসেক থিটা ইজ, তাহলে কোসেক থিটার মান কত হবে? খুবই সহজ দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5টা কীভাবে দেখে নাও, কোসেক থিটা, ইফ কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কিউ, তাহলে কোসেক থিটা এর মান কত হবে, কোসেক থিটার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে কীভাবে বের করে দেখে নাও, খুবই সহজে অপশানগুলো দেখে দেখে নাও। অপশান 1, ফার্স্ট অপশান কী বলেছে, কিউ প্লাস 1/কিউ। অপশান 2 কী বলছে দেখে নাও, কিউ মাইনাস 1/কিউ। অপশান 3, 1/2 কিউ প্লাস 1/কিউ। ওকে, অপশান 3। অপশান 4 কী আছে দেখে নাও, অপশান 4 বলেছে কি নান অফ দিস। ওকে, তা দেখে নাও কোনটা হবে দেখে নাও। তাহলে এটাকে আমরা সমাধান করবো। তাহলে এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কিউ আছে, দেখে নাও 1/কিউ আছে। তাহলে আমি একটা 1/কিউ করছি, এটাকে দেখে নাও। তাহলে অতএব 1/কিউ ইকুয়াল টু 1/, দেখে নাও 1/ কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, এটা একটা কাজ করছি, এর প্লাসটা ওপর নিচে গুণ করতেছি, তাহলে বা 1/কিউ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। ওকে, এটা তো নেক্সট দেখে নাও। তাহলে এটা নিচে কী হচ্ছে দেখে নাও, তাহলে বা 1/কিউ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা ডিভাইডেড বাই নিচে কী হচ্ছে দেখো, কোসেক এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটা মানে কি, এটা 1, তার মানে আমরা পাচ্ছি কি আলটিমেট, তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখে নাও। তাহলে এখানে আমরা পেলাম, তাহলে বা বলতে পারি কি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/কিউ। তাহলে এটা হচ্ছে 1/কিউ বেরিয়েছে দেখে নাও, আর এটা কিউ আছে, এটাকে আমি 1 নম্বর বলছি, এইটা আমার 2 নম্বর বলছি। তাহলে প্লাস এটা মাইনাস, তাহলে 1 + 2 করে দিই, তাহলে 1 + 2, 1 আর 2 যোগ করো, তাহলে কী পাবে দেখে নাও। তাহলে আমরা যোগ করলে পাবো দেখে নাও কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এটার মান হচ্ছে কিউ, তাহলে কিউ প্লাস 1/কিউ। এবার দেখো না কাটাকুটি যাবে কি দেখে নাও, কট থিটা কাটবে, তাহলে বা 2 কোসেক থিটা ইকুয়াল টু কিউ প্লাস 1/কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, তাহলে বা কোসেক থিটা ইকুয়াল টু 1/2 কোসেক থিটা ইকুয়াল টু 1/2
কিউ প্লাস 1/q। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশানগুলো দেখে না কোনটা আছে, অপশান 3। অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ হাফ অফ কিউ প্লাস 1/q। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখে নাও। ইফ সাইন এক্স বাই এ ইকুয়াল টু কস এক্স বাই বি ইকুয়াল টু ট্যান এক্স বাই সি ইকুয়াল টু কে, দেন বি সি প্লাস 1/ck প্লাস এ কে বাই 1 প্লাস বি কে ইজ ইকুয়াল টু, তাহলে এর মান কত হবে দেখে নাও। খুবই সহজ আছে দেখে নাও, খুবই সহজভাবে এটা সমাধান করতে পারবো দেখে নাও। কী বলেছে তাহলে দেখুন এখানটায়, কোশ্চেন নাম্বার 6। ওকে, কী বলেছে এখান থেকে নাও, সাইন এক্স বাই এ ইকুয়াল টু কস এক্স বাই বি ইকুয়াল টু সাইন কস, তারপরে কী আছে দেখে নাও ট্যান এক্স বাই সি ইকুয়াল টু কে। ওকে, ইকুয়াল টু কে বলে দিয়েছে। ওকে, তাহলে কার মান বের করতে হবে, তাহলে বিসি প্লাস 1/ck প্লাস এ কে বাই 1 প্লাস বি কে বাই 1 প্লাস বি কে, তাহলে এর ভ্যালুটা কত হবে বের করতে হবে। ওকে, অপশানগুলো কী আছে দেখে নাও। অপশান 1 কী বলেছে দেখে নাও, কে ইন্টু এ প্লাস 1/a। নেক্সট অপশান 2 কী বলছে, 1/k ইন্টু এ প্লাস 1/a। অপশান 3 ইকুয়াল টু আছে দেখে নাও 1/k²। অপশান 4 কী আছে দেখে নাও a/k। তাহলে এইগুলো আছে দেখে নাও। তাহলে এর আমরা কোনটা অ্যান্সার হবে দেখে নাও, তাহলে এটা খুব সহজেই সমাধান হবে। তাহলে প্রথম আমরা করবো দেখি এটাকে একটু চেঞ্জ করবো, সাইন এক্স বাই এ কস এক্স বাই বি ট্যান এক্স বাই সি ইকুয়াল টু কে। তাহলে বলতে পারি অতএব সাইন এক্স ইকুয়াল টু এ কে, নেক্সট কস এক্স ইকুয়াল টু বি কে, নেক্সট ট্যান এক্স ইকুয়াল টু সি কে। তাই না, এটা পেয়ে গেলাম। এবারে এখানে মানটা বসাবো দেখে নাও। তাহলে মানটা বসালে কত আসবে দেখে নাও, তাহলে বলতে পারি কি অতএব বিসি প্লাস 1/ck প্লাস এ কে বাই 1 প্লাস বি কে ইকুয়াল টু, যেখানে বিসি আছে তাই না, বি এর মান কী আছে দেখে নাও, বি হচ্ছে কি কস এক্স বাই কে, বি এর জায়গায় বলতে পারি কস এক্স বাই কে, কস এক্স বি ইকুয়াল টু কস এক্স বাই কে। সি হবে কি দেখে নাও ট্যান এক্স বাই কে, ওকে, বিসির মানটা বসে দিলাম প্লাস 1/ck। সিকের জায়গায় কী হবে দেখে নাও, সিকে এটা কী আছে, সিকে হচ্ছে ট্যান এক্স, ওকে, প্লাস এ কে হচ্ছে কি সাইন এক্স, বাই 1 প্লাস বি কে হচ্ছে কি কস এক্স হয়ে গেল। এবার দেখে না কী আসবে, তাহলে কে স্কোয়ার 1/k² ইন্টু কস এক্স ইন্টু ট্যান এক্স হচ্ছে কি সাইন এক্স বাই কস এক্স, করলাম। ওকে, সাইন এক্স বাই কস এক্স কেটে যাবে এটা, এই দুটোকে আমি লসাগু করবো দেখে নাও। তো লসাগু করলে কী আসবে দেখে নাও ট্যান এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। ওকে, এটা তাহলে ট্যান এক্স চলে গেল 1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স ট্যান এক্স। ওকে, সাইন এক্স ট্যান এক্স, কারণ 1 প্লাস কস এক্স চলে গেলে ট্যান এক্স থাকে সাইন এক্স ট্যান এক্স। ওকে, এটা এবার দেখে নাও এখানটায় কস এক্স কাটবে। এবার আমরা এখানে লিখবো এটা, তাহলে আমরা কী পেলাম এখানটায় দেখে নাও, কোনো চিন্তার বিষয় না, দেখে নাও খুব সহজে সমাধান চলে আসবে। তাহলে কী আসবে শুধু একবার দেখে নাও ভালো করে। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি সাইন এক্স বাই k², সাইন এক্স প্লাস k² প্লাস এখানে কি আছে দেখে নাও, এখানে 1 প্লাস কস এক্স, এখানে সাইন এক্স প্লাস ট্যান এক্স আছে তাই না, সাইন এক্স প্লাস ট্যান এক্স। তাহলে ওখানটা আমি বলতে পারি কি দেখে নাও সাইন এক্স প্লাস ট্যান এক্সকে আমরা এইভাবে বলতে পারি এটা সাইন স্কোয়ার এক্স। দেখে নাও নিচে আছে কি ট্যান এক্স
নিচে গেছে দেখে নাও, এটা ট্যান এক্স আছে, ট্যান এক্স রাখলাম, ট্যান এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। ওকে, 1 প্লাস কস এক্স। উপরে কি আছে দেখে নাও, 1 প্লাস কস এক্স প্লাস 1 প্লাস কস এক্স প্লাস ওখানে সাইন এক্স ইন্টু ট্যান এক্সকে আমি বলতে পারি কি দেখে নাও, সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স। ওকে, সাইন এক্স বাই কস এক্স বলতে পারি। এবার এটাকে একটু লসাগু করব, তাহলে ইকুয়াল টু সাইন এক্স বাই কে স্কোয়ার প্লাস নিচে দেখে নাও, এখানে একটা লসাগু হবে, লসাগু হলে কী হবে দেখে নাও, লসাগু যদি আমরা করি, নিচে আছে কি কস এক্স হবে, এটা কস এক্স, এখানে দেখে নাও কস এক্স প্লাস এর সঙ্গে কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স সাইন স্কোয়ার এক্স। দেখে নাও এটা হচ্ছে কি দেখে নাও, ভালো করে এটা মিলিয়ে নাও। কী করলাম আমি, কস এক্সকে লসাগু করলাম, তাহলে একের সঙ্গে কস এক্স গুণলে কস স্কোয়ার এক্স, তারপরে নিচে কস এক্স সাইন স্কোয়ার এক্স। নিচে দেখে নাও ট্যান এক্স মানে কি সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। তাহলে এই কস এক্স কাটবে। এবার দেখে নাও সাইন এক্স মানে কি এ কে, তার মানে সাইন এক্স জায়গায় বসাতে পারি এ কে বাই কে স্কোয়ার প্লাস উপরটা কি আসবে দেখে নাও কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা কত 1, তাহলে 1 প্লাস কি আছে দেখে নাও 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই নিচে আছে কি সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। তাহলে 1 প্লাস কস এক্স কেটে যাবে, তাহলে এখানে আছে কি দেখে নাও, তাহলে কে একটা কাটবে, কে কাটবে, তাহলে এ বাই কে প্লাস 1 বাই সাইন এক্সের মান কি এ কে, তাহলে এ বাই কে প্লাস 1 বাই এ কে। তাহলে এখান থেকে যদি আমি কে কমন নিই 1 বাই কে কমন নিলাম, তাহলে আছে কি এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ। তাহলে অ্যান্সারটা দেখে নাও 1 বাই কে এ প্লাস 1 বাই এ, অর্থাৎ অপশান টু ইজ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম দেখলাম, খুবই সিম্পল ছিল, এখানে কোনো সমস্যা নেই। এখন দেখে আমরা ট্যান ছিল বলে আমি সাইন বাই কসে ভাঙলাম, দুটো কি ভেঙে কেটে যাচ্ছে, আলটিমেট পেলাম এটা, সেখানে আবার মান বসিয়ে পেলাম কি 1 বাই কে ইন্টু এ প্লাস 1 বাই এ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট হচ্ছে কি কোশ্চেন নাম্বার 7, কী বলছে দেখে নাও, ইফ sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 10 প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা, দেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, তার সাইন স্কোয়ার থিটার মান কত হবে দেখেন, খুবই সহজ আছে এটা। তাহলে কীভাবে সমাধান করবে দেখে নাও, খুবই সহজ আছে দেখেন এটা। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখেন, ইফ sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 10 প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা, এটা যদি হয় তাহলে বলেছে কি দেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দেখেন, অপশান 1 কী বলছে দেখেন, অপশানগুলো কী বলছে এখানটায় 2 এর 3 3 এর 4, 2 এর 3 3 এর 4, তারপরে কী আছে দেখেন 4 এর 5 4 এর 5 5 এর 6 5 এর 6। ওকে, খুবই সহজে সমাধান করা যায় দেখে নাও, এখান থেকে আমি তুলছি, তাহলে sec টু দি পাওয়ার, এটা sec আছে, ওকে sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস sec স্কোয়ার থিটা। ওকে, আমি নাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি দেখে নাও, এটাকে আমি একটু সাজিয়ে লিখব, কীভাবে সাজিয়ে লিখবো দেখে নাও, sec টু দি পাওয়ার 4 থিটা আছে, sec টু দি পাওয়ার 4 থিটা, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা আছে প্লাস আছে, সমানে এইদিকে আসলে নেগেটিভ হয়ে যাবে, মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এটা হলো, তারপর দেখে নাও sec স্কোয়ার থিটা, তাই না, প্লাস sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা এদিকে আছে মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, এটা হলো দেখে নাও
+10 আছে, তাই না? আমি একটা কাজ করলাম, =10 রাখলাম এখানটায়। এখন এটাকে 1 বসাবো না, এটাকে একটা ভাঙছি দেখলাম, তাহলে এটা হচ্ছে বলতে পারি কি, এটা কি আছে বলতে পারি কি, sec² থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan² থিটা তার হোল স্কোয়ার, তাই না? এটা আছে, তার মানে প্লাস sec² থিটা প্লাস tan² থিটাকে 1 বসিয়ে দিলাম, 1 = 10। ওকে, 1 = 10। তাহলে বা এটা কী হবে দেখে নাও, a² - b² ফর্মুলা, তাহলে a + b a - b, তাহলে বলতে পারি sec² থিটা প্লাস tan² থিটা, ওকে, এটা ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা প্লাস 1 = 10। এবার দেখে নাও sec² থিটা মাইনাস tan² থিটা মানে কি, এটা 1 হবে, তাহলে এটা মান কত, এটা 1, তাহলে বলতে পারি কি বা sec² থিটা প্লাস tan² থিটা প্লাস 1, এটা কিন্তু 1 হয়ে গেছে, আমি একটা লাইন নাহলে বাড়তে বোঝাচ্ছি তোমাকে, দেখে নাও, ব্র্যাকেট দিয়ে ইন্টু কী হবে, এটা 1 প্লাস 1, তাই না? তাহলে সঙ্গে 1 গুণ মানে একই, তাহলে ব্র্যাকেট দরকার নেই, তুলে দিলাম আমি, =10। আবার দেখে নাও 1 প্লাস tan² থিটা, 1 প্লাস tan² থিটা মানে sec² থিটা, তাহলে বা বলতে পারি sec² থিটা প্লাস sec² থিটা =10। কারণ দেখে নাও 1 প্লাস tan² থিটা মানে কি, sec² থিটা, তাহলে বা বলতে পারি কি 2 sec² থিটা =10, 2 sec² থিটা =10, তার মানে এখানে বলতে পারি কি, তাহলে বা sec² থিটা কত হচ্ছে দেখে নাও, sec² থিটা 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5, তাহলে =5, তাহলে বা sec² থিটা 5 হলে 1 cos² থিটা কত, cos² থিটা =1/5, তাহলে cos² থিটা কত পেলাম, 1/5, তাহলে আমাকে বের করতে হবে sin² থিটা, তাহলে অতএব sin² থিটা 1 মাইনাস cos² থিটা 1 মাইনাস 1/5, অর্থাৎ 5 মাইনাস 1/5 =4/5, the right answer is 4/5। কোনটা দেখে নাও, অপশান 3, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম সেটা ভালো করে দেখে নাও, এই টোটালটাকে এদিকে নিয়ে চলে আসলাম, sec² থিটা মাইনাস tan² থিটা 1, এটাকে a + b a - b হোল স্কোয়ার স্কোয়ার - b² ফর্মুলা ফেললাম, এখান থেকে আবার এই পার্টটা আসবে সেটাও 1, তাহলে 1 প্লাস tan² থিটা, এটা আছে sec² থিটা, তো sec² থিটা sec² থিটা 2 sec² থিটা, সেখান থেকে cos² থিটা বের করবো, আর sin² থিটা মানে 1 মাইনাস cos² থিটা, ব্যাস অ্যান্সার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, কী বলছে দেখে নাও, if x = 2 sin theta by 1 plus cos theta plus sin theta, then 1 minus cos theta plus sin theta by 1 plus sin theta is equal to, তাহলে এর মান কত হবে? খুবই সহজ আছে কোশ্চেনটা, দেখে নাও, আমি খুব সহজভাবে সমাধান করে দেবো, আমি তোমাদের ব্যাখ্যা সহকারে, চিন্তার কোনো বিষয় নেই। যদি কোনো অঙ্ক অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্টে বলবে, আমি সেটা রিপিট করে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কোশ্চেন নাম্বার কি 8, if x = তাহলে x = কি আছে দেখুন, 2 sin theta by 1 plus 2 sin theta by 1 plus cos theta plus sin theta, ওকে, এইটা যদি হয় দেন 1 minus cos theta plus sin theta divided by 1 plus sin theta, এর মান কত, এর ভ্যালু কত সেটা বের করতে হবে, খুবই সহজে বের করতে। তাহলে অপশান কী আছে দেখুন, অপশান 1, অপশান 1টা কী বলছে, 1 + x, অপশান 2টা আছে 1 - x, অপশান 3 x, অপশান 4 1/x। ওকে, তাহলে কোনটা হবে দেখে নাও, তাহলে এখানে স্টার্ট করবো, তাহলে অতএব x = একটা কাজ করছি, এখানে মাইনাস প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে উপর নিচে আমি বের করবো, 2 sin theta 1 minus cos theta plus sin theta, ওকে, আর এখানে কি আছে দেখে নাও, ডিভাইডেড বাই 1 প্লাস, তাহলে আমি বলতে 1 প্লাস sin theta প্লাস cos theta, একটু সাজিয়ে করলাম আমি, এটা কি হবে 1 প্লাস sin theta মাইনাস cos theta, এইটাই লিখলাম কিন্তু একটু ঘুরি, মাইনাস cos theta এখানে লিখলাম, তাহলে এটা কি দেখলাম a + b a - b, তাহলে a² - b² ফর্মুলা চলে আসলো, তাহলে বা x =
টু সাইন থিটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা, নিচে কি আসলো দেখে নাও 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? মাইনাস কস স্কোয়ার থিটা চলে আসলো এটা। এবার দেখে নাও এটাকে কীভাবে সমাধান করবো, খুবই সহজে হয়ে যাবে এটা। তাহলে ইকুয়াল টু 2 সাইন থিটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই, এটা স্কোয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ওকে মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি আসছে দেখেন এখানটায় সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা বলতে পারি দেখে নাও কস স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে -1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? -1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাই করবো দেখে নাও। তাহলে আমি সেটাই বসাবো এখানটা ইকুয়াল টু 2 সাইন থিটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 2 1 প্লাস এখানে 1 আছে 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা -1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছে কি, তাহলে বা এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই, নিচে কী পেলাম দেখে নাও 2 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে যদি কমন নিই 2 সাইন থিটা উপরে আছে, ওকে 2 সাইন থিটা উপর থেকে আছে 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা কমন, তাহলে আছে 1 প্লাস সাইন থিটা। দেখে নাও 2 সাইন থিটা কমন এলো, 2 সাইন থিটা কমন এলে সাইন থিটা চলে গেলে শুধু সাইন থিটা থেকে এটা 1 থাকে, তাহলে এই 2 সাইন থিটা কেটে গেল, তাহলে বা এক্স ইকুয়াল টু পেলাম কি 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। দেখে না এটাই চেয়েছে 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা চেয়েছে। তাহলে এর মান কত এক্স, মানে অপশান 3, অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। তা দেখে না কীভাবে সমাধান করলাম, যেহেতু উপরে একটা মাইনাস আছে সেই জন্য আমি উপরে দিলাম, যেটা প্লাস আর যেটা মাইনাস আছে সেটাকে আলাদা করলাম, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সেটাকে একটু সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও, ইফ sec alpha and cosec alpha are the roots of x square minus px plus q equal to 0, এখানে ইকুয়াল টু 0 হবে, দেন এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে দেখেন, খুবই সহজে সমাধান করা যাবে। কীভাবে সমাধান করে দেখেন, খুবই ইজি আছে এটা। কোশ্চেন নাম্বার 9, তাহলে অঙ্কটা কী দিয়েছে দেখেন, অঙ্কটা কী দিয়েছে কোশ্চেন নাম্বার 9, তাহলে সেক আলফা এখানে একটা ইকুয়েশন দিয়েছে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সমীকরণ দিয়েছে। এর রুটস হচ্ছে কি, এদের বীজ হলো, এর দুটি বীজ হলো 1 নম্বর, তাহলে 1 নম্বর সমীকরণের দুটি বীজ সেক আলফা এবং সেক আলফার কী বলেছে দেখো কোসেক আলফা এটা বলছে। তাহলে সেক আলফা কোসেক আলফার রুটস আর দ্য রুটস অফ এই ইকুয়েশনটা বলেছে, দেন তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে, এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা সঠিক হবে দেখেন। তাহলে কীভাবে নির্ণয় করব, অপশানগুলো কি আছে দেখে নাও। অপশান 1 কী বলেছে, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস টু। অপশান 2 কী বলেছে দেখে নাও,
পি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ প্লাস টু। অপশান থ্রি, অপশান থ্রিটা কী বলতে কেন? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু টু কিউ। অপশান ফোর, অপশান ফোর দেখানো কী আছে? নান অফ দিস। ওকে, দেখে নাও এটা খুব সহজেই সমাধান করা যাবে। কীভাবে করে দেখে নাও, আমরা জানি দুটো বীজ আছে, বীজ দুটির সমষ্টি কী হয়? বি বাই এ মাইনাস বি বাই, তাই না? মাইনাস পি আছে, তাহলে অতএব সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু পি। দেন বীজ দুটির গুণফল। ওকে, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল কী হবে? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি হচ্ছে মাইনাস পি বাই এ হচ্ছে 1, তাহলে শুধু পি হবে। এবং বীজ দুটির গুণফল সেক আলফা, ওকে, সেক আলফা ইন্টু কোসেক আলফা ইকুয়াল টু কিউ। তাহলে এটা হচ্ছে পি আর কিউ। এবার দেখে নাও আমরা এখান থেকে কীভাবে মান নির্ণয় করবো, দেখো খুব সহজে এদের মধ্যে সমীকরণ নির্ণয় করতে পারবো আমরা। পি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু দুটোতে সব পি স্কোয়ার আছে দেখো, তাহলে অতএব পি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও? পি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কি? সেক আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার, তার বলতে পারি কি? সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, ওকে, প্লাস টু সেক আলফা কোসেক আলফা। ওকে, তা দেখে নাও এ প্লাস বির হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, এটা পেলাম। তা সেক আলফা কোসেক আলফা থেকে আমরা ডাইরেক্ট কিউ বসাতে পারি, তাহলে তার আগে আমাকে এটা সমাধান করতে হবে। তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি? সেক স্কোয়ার আলফা মানে কি? 1 বাই কস স্কোয়ার আলফা, ওকে, প্লাস কোস স্কোয়ার আলফা মানে 1 বাই সাইন স্কোয়ার আলফা প্লাস টু কিউ দিয়ে দিলাম ডাইরেক্ট আমি, যেহেতু এটার মান জানা আছে কিউ 1 2। ওকে, এটা মানে কিউ বসিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজ আছে অঙ্কটা। দেখে নাও, তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই দুটোকে লসাগু করবো। তাহলে লসাগু করলে কী হবে দেখে নাও? সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, উপরে কী আছে দেখে নাও? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস টু পি টু কিউ। ওকে, টু কিউ ইকুয়াল টু, উপরটা কত আছে দেখে নাও? সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হচ্ছে 1, তাহলে 1 বাই কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা প্লাস টু কিউ। তাহলে এটা উল্টে দিলে সেক স্কোয়ার আলফা কোসেক স্কোয়ার আলফা প্লাস টু কিউ। তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু সেক আলফা কোসেক আলফা মানে কি? কিউ, তাহলে এটা কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার প্লাস টু কিউ। তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু, যদি কিউ কমন নিই, কিউ প্লাস টু। দেখে নাও এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কিউ কমন নিলে কিউ প্লাস টু, তাহলে কিউ ইন্টু কিউ প্লাস টু। অপশান দেখে কোনটা আছে? অপশান টু। অপশান টু ইজ এ রাইট অ্যান্সার। খুবই সহজ দেখে নাও, যেহেতু এই দুটো বীজ বলা যায় এই সমীকরণের, বীজ দুটো যোগফল, বীজ দুটো গুণফল করলাম। যেহেতু প্রত্যেকটাতে পি স্কোয়ার আছে, তাহলে আমি প্রথম পি স্কোয়ার করলাম। পি স্কোয়ার করলেই আমার অটোমেটিকলি অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। ভালো করে দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক স্টেপ ভালো করে দেখবে কীভাবে হচ্ছে। যদি বুঝতে পারো তো একটা কমেন্টে জানাবে, আর ভিডিওতে লাইক দেবে, আর বুঝতে সমস্যা হলে সেইটাও কমেন্টে বলবে যে কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন করবো। দেখেন নেক্সট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও? Which of the following is not the quadratic equation whose roots are cosec square theta and sec square theta? তাহলে এর মধ্যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না, মানে কোনটির কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস হবে না কোসেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, সেটা বের করতে হবে। দেখে নাও খুবই সহজ, এটা নির্ণয় করা যাবে। দেখে নাও তাহলে কোশ্চেন নাম্বার 10টা দেখে নাও, এখানে দুটো রুটস বলে দিয়েছে কি দেখে নাও, এখানে বলেছে কি কোসেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা এবং আর একটা আছে কি কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি কি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য বীজ দুটির সমষ্টি হয় বীজ দুটির গুণফল পি মানে বি মাইনাস বি বাই সি, আর তারপর হচ্ছে কি সি বাই এ হয়। তাহলে এখানে কোন ইকুয়েশনটা হবে সেটা আমরা বের করতে গেলে কীভাবে করবো দেখেন, আগে অপশানটা লিখে নিই আমরা। অপশানগুলো নাহলে এখানটা লিখছি। প্রথম অপশানটা কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার
মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। অপশান 2 কী আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 0। অপশান 3 কী বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। অপশান 4 দেখে নাও, অপশান 4 আছে কি নান অফ দিস। ওকে, কোশ্চেনে কী বলে দেখে না, কোশ্চেনটা ভালো করে বুঝে না। কোশ্চেনটা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর কোস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা। তাহলে যেই সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস সেক স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা, এর মধ্যে কোনটি হবে না, এর মধ্যে কোনটি হবে না বলেছে। তাহলে আমরা প্রথমে বীজগুলির সমষ্টি বের করে দেখব। তাহলে অতএব সেক স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, এটা আমরা অলরেডি আগে বের করেছিলাম, তবু দেখাচ্ছি 1/cos থিটা 1/cos স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা, তাই না? লসাগু করলে cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা উপরে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তার মানে এটা কত, এটা 1 হয়ে যাবে উপরটা, আর এটা দেখলাম 1/cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা। তাহলে বীজ দুটির গুণফল কী হচ্ছে সি বাই, তাহলে বীজ দুটির গুণফলের মান আর বীজের সমষ্টি দুটো পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এর ভ্যালু কত হবে, সেটা বের করতে গেলাম। তাহলে অতএব আমরা আরেকভাবে বের করতে পারি, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা লিখবো আবার তাহলে সেক স্কোয়ার থিটা মানে আমরা এখানে লিখতে পারি এভাবে, দেখো না, সেক স্কোয়ার থিটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা -1 প্লাস 1 দিলাম, কারণ -1 ছিল না, প্লাস নেক্সট দেখে নাও কোসেক স্কোয়ার থিটা -1, এখানেও -1 ছিল না, +1 দিলাম। কেন দিলাম দেখে নাও, সেক স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে কি কট স্কোয়ার থিটা। এটা 1 +2, ওকে +2 হয়ে যাচ্ছে। তাহলে দেখে নাও এটা +2 পেয়ে গেলাম আমরা। এবার দেখে নাও এখানে যদি আমরা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে চাই, তাহলে কীভাবে ফেলবো দেখে নাও। তাহলে এখানে যদি মাইনাসে, ওকে মাইনাস বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করছি 4 করলাম, ওকে 2 2 4 করলাম, তাহলে প্লাস ট্যান স্কোয়ার থিটা -2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, কারণ ট্যান থিটা কট থিটা কত হয় 1 হয়ে যায়। তাহলে এখানে 2, তাহলে -2 +4, তাহলে +2 পাই প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটা দেখে নাও ফর্মুলা চলে আসবে, ভালো করে দেখে নাও, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কি ট্যান থিটা ইন্টু 1/ট্যান থিটা। তাহলে এটা কাটবে ইকুয়াল টু 1, তাই না? এটা 1 হয়, তাহলে আমি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি -2, এখানে শুধু +2 ছিল, তাহলে বাড়তি -3 করতে পেলাম, তাহলে +2 করতে +4 করলাম, তাহলে 4 থেকে -2 যদি বাদ দিই +2 পেয়ে যাবো। তাহলে এটা পাচ্ছি কি দেখে না, ইকুয়াল টু 4 প্লাস ব্র্যাকেটে ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু +4, এটা মানে হচ্ছে কি, তাহলে বা সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 প্লাস সামথিং, তাহলে 4 থেকে বড়। তাহলে বীজ দুটির সমষ্টি কি গ্রেটার দ্যান 4, 4 থেকে বেশি, তাহলে বলতে পারি কি, তাহলে এখানে বলতে পারি কি, অতএব সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, 4-এর সমান বা 4-এর বেশি হবে। এটা হয় 4-এর সমান, বীজ দুটির সমষ্টি বা গুণফল 4-এর সমান বা 4-এর বেশি। এখানে দেখুন বীজ দুটির যোগফল 4, বীজ দুটির গুণফল 4, তাহলে এটা হচ্ছে বা এর বেশি মানে তাহলে এই 4-এর কম হচ্ছে না, তাহলে 4-এর কম অর্থাৎ এখানে যে 4 4 7 7 6 6 এখানে মিনিমাম 4 আছে, তা 4-এর কম যদি থাকতো, কোনো ইকুয়েশন যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি 4-এর কম দিয়ে থাকতো, তাহলে সেইটাই হবে সেই অ্যান্সার, কারণ সেটা হতো না। কারণ এই সর্বদা বীজ দুটির গুণফল দেখেন, এটা হচ্ছে কি -4 হচ্ছে কি বীজ দুটির যোগফল, আর +4 হচ্ছে কি বীজ দুটির গুণফল, -7 হচ্ছে কি বীজ দুটির যোগফল, 7 হচ্ছে কি বীজ দুটির গুণফল, ওকে। তাহলে এটা যোগফল, এটা গুণফল। তা দেখতে পাচ্ছি প্রত্যেক 3টে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে প্রত্যেকটার মান 4-এর থেকে বেশি, হয় 4-এর সমান আর 4-এর বেশি,
হয় 4-এর সমান হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে 4-এর সমান হচ্ছে, না 4-এর বেশি প্রত্যেকটা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা বীজদ্বয়ের সমষ্টি সেটা সর্বদা কী হচ্ছে 4-এর থেকে বেশি হবে, হয় 4-এর সমান নাহলে 4-এর বেশি। কারণ আমরা এখানে দেখতে পেলাম বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল দুটো সেম আসছে, প্রত্যেকটা সেম আছে। এখানেও তাই পেলাম যে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল পরস্পর কি সমান হচ্ছে, তাহলে এইটাকে স্যাটিসফাই করছে। আর কি করছে দেখে নাও, এইটা ইকুয়াল হচ্ছে 4-এর সমান বা 4-এর থেকে বড় হবে, প্লাস আছে বা 4-এর থেকে বড়, তার মানে এইটা প্রত্যেকটাই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হবে এগুলো। কিন্তু তাহলে অ্যান্সারটা কী যে কোনটি হবে না, তাহলে সেটা অপশন 4 নান অফ দিস। তাহলে এর 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটাই এর মধ্যে অ্যান্সার হতে পারে, প্রত্যেকটাই এর রুট হতে পারে, শুধু তাহলে এরকম কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নেই যেটা এর মধ্যে হবে না। তাহলে আমরা কারণ দেখতে পেলাম কি বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফল ইকুয়াল হয়েছে, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ b/c আর c/a দুটো ইকুয়াল হবে, মাইনাস b/c ইকুয়াল টু c/a এইটা ইকুয়াল হবে। আর কি এর মান কত হবে, 4-এর বেশি বা 4-এর সমান, 4 বা 4-এর বেশি, তাহলে সেইটা হবে তার 4 বা 4-এর বেশি এইগুলো। তাহলে কোনটার হবে না সেটা দেওয়া নেই, তাহলে নান অফ দিস হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখে নাও আজকে আমি তোমাদের ট্রিগোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারে 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।